আমি একবার স্কুলের পরীক্ষায় কয়েকটি সাবজেক্টে ফেল করেছিলাম, কিন্তু আমার এক বন্ধু ছিল যে সব সাবজেক্টে পাশ করতে পেরেছিল। তবে আজ আমি মাইক্রোসফট কোম্পানির মালিক, আর আমার ওই বন্ধু এখন আমার কোম্পানিতে চাকরি করে একজন ইঞ্জিনিয়ার। এই কথাগুলো বলেছিলেন মাইক্রোসফট কোম্পানির মালিক এবং বিশ্বের অন্যতম শীর্ষধনী বিল গেটস। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করা হয়, একজন ছাত্র কি তার প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কাজে লাগিয়ে বিলিয়নার হওয়ার সক্ষমতা রাখেন? বাস্তবতা হলো 18 থেকে 20 বছর বয়সে মাথার ঘাম পায়ে ফেলে যারা পড়াশোনা করেন, দিন শেষে তাদেরকে চাকরি করতে হয় বাবার কাছ থেকে 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা ক্লাস 3 পাস উদ্যোক্তার আন্ডারে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি তবে আমাদের জন্য এক প্রকার ফাঁদ? কোনো এক অদৃশ্য মায়াজালে আটকে গেছি আমরা? সেই প্রশ্নের উত্তরই খুঁজছি আমরা আজকের ভিডিওতে। যারা লেখাপড়া করে তারাই কি শুধু গাড়ি ঘোড়ায় চড়ে? ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন অসুস্থতাজনিত কারণে ছোটবেলা থেকে একাডেমিক পড়াশোনা ছেড়ে দেন। পরবর্তীতে তিনি উদ্যোক্তা হবার পথ বেছে নেন। বর্তমানে তার কোম্পানিটি 30টিরও বেশি দেশে প্রায় 400টিরও বেশি প্রতিষ্ঠান পরিচালনা করছে। এই মানুষটি একবার বলেছিলেন, আমি যদি প্রাতিষ্ঠানিক পড়াশোনায় নিজেকে সঁপে দিতাম তবে আমি হয়তো জীবনে কখনোই সফল হতে পারতাম না। এমনকি বর্তমানে পৃথিবীতে যে সকল মানুষ সফলতায় চূড়ায় পৌঁছাতে পেরেছেন তাদের অনেকেই কিন্তু স্কুল, কলেজ কিংবা ভার্সিটি ড্রপ আউট। ভিডিওটির শুরুতেই তো বিল গেটসের কথা বললাম। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস কিংবা ফেসবুকের মাদার কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গ দুজনেই কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট ছিলেন। বর্তমান সময়ের শীর্ষ টেক জায়ান্ট অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছিলেন। এমনকি বর্তমান সময়ের সবচেয়ে সৃজনশীল মানুষ ও বিজনেস টাইকুন হিসেবে পরিচিত ইলন মাস্কও কিন্তু স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তি হয়ে মাত্র 2 দিনেই তা ছেড়ে দেন। ইলন মাস্কের সফলতার যাত্রায় কিন্তু তাদের এই পিএইচডি কোর্স কোনোভাবেই প্রভাব ফেলে। মানুষের মাঝে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণা ছড়িয়ে দিতে সবচেয়ে বেশি কাজ করেছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। আর এই ওপেনএআইয়ের সিইও স্যাম অ্যাল্টম্যানেরও কিন্তু কোনো স্নাতক ডিগ্রি নেই, অথচ তার কোম্পানির তৈরি করা প্রযুক্তি রাজ করছে পুরো বিশ্বজুড়ে। অত দূরে যাওয়ারই বা কী দরকার? বাংলাদেশের অন্যতম বড় কোম্পানি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আকিজউদ্দিনও কিন্তু তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই একদম জিরো থেকে হিরোতে পরিণত হয়েছিলেন। প্রায় একই রকম পরিস্থিতি থেকেই সফলতা অর্জন করেছিলেন কেএসএম গ্রুপের প্রতিষ্ঠাতা আবুল কাশেম। বিল গেটস, স্টিভ জবস, ইলন মাস্ক বা আকিজউদ্দিনের মতো ব্যক্তিরা দেখিয়েছেন যে বড় বড় ডিগ্রি না থাকা সত্ত্বেও জীবনে অনেক বড় কিছু করে দেখানো সম্ভব। বৃত্তের বাইরে গিয়ে তারা প্রমাণ করেছেন বড় বড় ডিগ্রির চেয়েও গুরুত্বপূর্ণ হলো উদ্ভাবনী মনোভাব, শেখার ইচ্ছা এবং কঠোর পরিশ্রম। আসুন আমরা একটু দেখি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা আসলে কতটা কার্যকর। বর্তমানে বাংলাদেশের শিক্ষার হার 74.66%। সাক্ষরতার হারের দিক থেকে বিশ্বের সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 164তম। সাক্ষরতার হার বৃদ্ধি পেলেও শিক্ষার মানের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। শিক্ষার মানের ক্ষেত্রে 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 123তম, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গত কয়েক দশকে অনেক উন্নত হয়েছে বলে মনে করা হয়, তবে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় আমরা এখনও অনেকটাই পিছিয়ে আছি। ফিনল্যান্ড, সিঙ্গাপুর বা জার্মানির মতো উন্নত বিশ্বের দেশগুলো শিক্ষার ক্ষেত্রে উদ্ভাবনী পদ্ধতির অনুসরণ করেছে। তাদের শিক্ষাক্রম বিভিন্ন গঠনমূলক সমস্যা সমাধান এবং দক্ষতার উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অন্যদিকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনও পরীক্ষাভিত্তিক এবং মুখস্থবিদ্যার উপর নির্ভরশীল, আর এই বড় গ্যাপটি আমাদেরকে মাইলকে মাইল পিছিয়ে দিয়েছে। এছাড়াও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষাখাতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত সীমিত। বিশ্বের সেরা ভার্সিটিগুলোর র্যাঙ্কিংয়ে টপ 500 এর মধ্যেও নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। ইউনেস্কো 2023 সালে একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন বিশ্বের গড় মানের তুলনায় অনেক কম। PISA এর একটি সূচক বলছে উন্নত দেশের শিক্ষার্থীরা সমস্যা সমাধান ও বিশ্লেষণে দক্ষ হলেও এক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশের শিক্ষার্থীরা।
একজন শিক্ষার্থীর জন্য দক্ষতা অর্জন করাটা ঠিক কতটা জরুরি? দক্ষতা অর্জনের সক্ষমতায় মানুষকে আর 5টা প্রাণী থেকে আলাদা করেছে। তবে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো একটি স্পেসিফিক বিষয়ে দক্ষতা অর্জনের তেমন কোনো সুযোগ নেই বললেই চলে। কারিগরি শিক্ষার প্রসার এক্ষেত্রে কিছুটা ইফেক্টিভ ভূমিকা পালন করলেও চাহিদার তুলনায় তা খুবই কম। আর বর্তমান যুগে চাকরির বাজারে এই দক্ষতাটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। একজন দক্ষ কর্মী পারে একটি প্রতিষ্ঠানকে শেকড় থেকে চূড়ায় নিয়ে যেতে। বাংলাদেশের আকিজউদ্দিনের মতো ব্যক্তিরা কিন্তু তাদের দক্ষতা, দূরদর্শিতা এবং শ্রমের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে গিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তবে একটা কথা বলি, প্রাতিষ্ঠানিক শিক্ষা যে সম্পূর্ণ অপ্রয়োজনীয় তেমনটা কিন্তু নয়। সঠিক দক্ষতা অর্জন এবং দক্ষ ব্যক্তিদের নেতৃত্ব দেওয়ার জন্যও কিন্তু শিক্ষিত মানুষের দরকার আছে। অর্থাৎ প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জন এবং একাডেমিক জ্ঞানী পারে আর 5টা মানুষ থেকে আপনাকে আলাদা করতে। মানুষ কেন আসলে উদ্যোক্তা হতে ভয় পায়? আমরা বাঙালিরা স্বভাবগতভাবে একটু ভীতিপ্রবণ। নতুন কোনো প্ল্যান হাতে নেবার আগে আমরা চিন্তা করি অমুকে কি বলবে, তমুকের এক্সপ্রেশন কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। দিন শেষে ওই লোকের বলা না বলার সমীকরণ মিলাতে আমাদের আর উদ্যোক্তাই হয়ে ওঠা হয় না। এর বাইরেও ব্যর্থতার ভয়, লসের চিন্তা, মেনটেনেন্সের দক্ষতার অভাব কিংবা ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কারণে মাটি চাপা পড়ে যায় হাজারো উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। তবে এই সকল বাধাকে পাশ কাটিয়ে যারা ভয়কে জয় করতে পারে তাদের অনেকেই সফল উদ্যোক্তা হয়ে ওঠে। সঠিক পরিকল্পনা, সাহস এবং অধ্যবসায় থাকলেই উদ্যোক্তার হবার পর কিন্তু মসৃণ হয়। এখন তবে করণীয়টা কি? প্রথমত বাস্তব জীবনের চাহিদার সঙ্গে যায় বিশ্বে যে কাজের ডিমান্ড আছে সেই কাজের ওপর দক্ষতা অর্জন করতে হবে। সেটা টেলিকমিউনিকেশন সেক্টর কিংবা নিউক্লিয়ার সেক্টর যাই হোক না কেন। এক্ষেত্রে বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ নেওয়া অথবা ফ্রিল্যান্স কাজ করা আপনাকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করবে। আপনি যা শিখছেন সেগুলোকে বাস্তবে প্রয়োগ করতে জানতে হবে। এজন্য অবশ্যই নিজের প্যাশনের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমি যা শিখছি তাকে আমি সত্যি শিখতে চাই নাকি আমাকে জোর করে শেখানো হচ্ছে। যে বিষয়ে মানুষের প্যাশন থাকে না সেই বিষয়ে দীর্ঘস্থায়ী কোনো পদক্ষেপও নেওয়া যায় না। এর পাশাপাশি নিজের আত্মবিশ্বাস ও মানসিক দক্ষতাকেও করতে হবে উন্নত। নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে। তাছাড়া সফল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে ও তাদের কাছ থেকে পাওয়া দিক নির্দেশনার বাস্তবায়ন ঘটাতে হবে। শিক্ষিত মানুষরাই সফলতার প্রকৃত দাবিদার। তবে সেই শিক্ষাকে সুশিক্ষায় পরিণত করার দায়িত্বটা কিন্তু আপনার নিজেরই। দক্ষতা, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস নিয়ে যারা জীবনযুদ্ধে এগিয়ে যায় সফলতা কখনো না কখনো এসে তাদের হাতে ধরা দেয়। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যেতে পারেন আমাদের কমিউনিটির নিয়মিত একজন সদস্য। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিন্ন কোনো আবেশে নতুন কোনো আয়োজনে।